এসব মানুষ নিজের ভুলটা ভুল বলে মনেই করে না, ভুলটা বোঝে না। তুমি শ্রেষ্ঠাকে দেখো না, যতবার ভুল করছে, অন্যায় করছে, ততবার তাকে আবার সুযোগ দেওয়া হচ্ছে, আবার একই কাজ করে যাচ্ছে, শোধরাচ্ছে না। কিন্তু আমার ধারণা শ্রেষ্ঠা ম্যাম জীবনে আর কখনো জেনে বুঝে ভুল করবেন না। তোমার ধারণাকেও বলি হারি বাবা, এত কিছুর পর তুমি এগুলো কি করে বলছো আমি বুঝতে পারছি না। এত বিশ্বাস করো মানুষকে কেন মোহর? তোমার এত ক্ষতি করেছে, বারবার তোমার ক্ষতি করেছে, ক্ষতি করতে আর কি বাকি রেখেছে? সবই তো করে দিয়েছে। বাবা এবার আমিও বলছি, শ্রেষ্ঠার মধ্যে না একটা বদল এসছে। শঙ্খ আমি বিশ্বাস করি না, এসব ওর নাটক। আপনি ঠিক বলছেন মেজদা, আমিও বিশ্বাস করি না। তোমরা দেখো, শ্রেষ্ঠা নিশ্চয়ই ওর কাকার সঙ্গে হাত মিলিয়েছে। আমরা যা যা ডকুমেন্ট পেয়েছি সমস্ত শ্রেষ্ঠা ম্যামের কাছ থেকেই পেয়েছি। কি বলছো কি তুমি? সত্যি? 100% সত্যি স্যার, কিন্তু এই কথাটা এই ঘরের বাইরে যেন কোথাও না যায়। হ্যাঁ মানে ও কিন্তু ওর ক্ষতি করে দিতে পারে, এবার কাউকে না পেয়ে ওকে টার্গেট করতে পারে, ক্ষতি করে দিতে পারে। কোথায় যাচ্ছ? তো কলেজের চাকরিটা তো যায়নি, ও তো কলেজ জয়েন করার নোটিশ দেওয়া হয়েছে ওকে, ও তো এসেছিল। হ্যাঁ ও এসেছিল ওই রিলিজ লেটারটা নেবার জন্য। ও রিলিজ পেয়েও যাবে। অ্যাকচুয়ালি ও বোধহয় ওই নর্থ বেঙ্গলে কোথাও কোনো কলেজে চাকরি পেয়ে গেছে, সেই জন্য ওখানে চলে যেতে চায়। হঠাৎ? মানুষের কোনো না কোনো সময় তো বোধোদয় হয়, অন্তত কিছু কিছু মানুষের তো হয়। হয়তো শ্রেষ্ঠা ম্যামেরও হয়েছে। আর উনি বারবার বলেছেন অদিতি ম্যামকে যেন এই কলেজে আনা হয়। অদিতি ম্যাম এই কলেজে এলে কলেজের ভালো হবে। আশ্চর্য হয়ে যাচ্ছে আমি, আমার কথাও বলছে আজকাল। এবার আমার অন্তত মনে হলো কথাগুলো উনি মন থেকেই বলছেন, কথাগুলোর মধ্যে কোনো মিথ্যে ছিল না। তবু বলবো মোহর, ওকে 100% বিশ্বাস করো না। স্যার বিশ্বাস অবিশ্বাসের তো কিছু নেই। উনি আমাদের কতগুলো নাম দিয়েছেন, আর নামের সঙ্গে ফোন নাম্বারও দিয়েছেন। আজ রাতেই ফোন নাম্বারগুলোতে ফোন করে ভেরিফাই করব, আর কালকে তাদের ডেকে নিয়ে আসবো। আমি শুধু ভেবেছিলাম ছোট মার মতামত নেব, ছোট মাকে জিজ্ঞেস করব। আমি ছোট মার কাছে কৃতজ্ঞ। ছোট মা আমার দুর্দিনে আমার পাশে থেকেছে, আমার সাথে থেকেছে। ওই বাড়িতে যখন দিনগুলো আমার অসহ্য হয়ে গেছিল, তখন ছোট মা আর বৌদি ভাই আমার সাথ দিয়েছে। তাই বলছি, ছোট মার মতামত নেওয়াটা আমার পক্ষে খুব জরুরি ছিল। আর এখন যখন ছোট মা নিজের থেকে এসে বলছে, মোহর আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। তুমি তোমার ছোটকার মুখোশটা না টেনে ছিঁড়ে দাও। ও বুঝুক যে বারবার অন্যায় করলেই পার পাওয়া যায় না। আমি জানি যে ওর বড়দা এগুলো কিছুতেই মেনে নেবে না, কিন্তু এতগুলো প্রমাণ পাওয়ার পর তো মেনে নিতে বাধ্য হবে। বলো, মানতেই হবে বড়দাকে। দেখো, বোর্ড অফ ডিরেক্টরসের বেশিরভাগ মেম্বার মানলেই তো হলো ব্যাপারটা। এখন যদি জেঠুমনি না মানতে চায় তাহলে কিছু এসে যায় না। দেখো, এই অন্যায় আমি কিছুতেই হতে দেব না। আমাদের কলেজের চরিত্র নিয়ে ধরলাম, আমাদের কলেজের টাকা পয়সা নিয়ে ধরলাম। না না না, এগুলো আমি সহ্য করতে পারবো না। আর যদি সহ্য করতেই হয় বা সহ্য করার মতো পরিস্থিতি আছে, তাহলে আমার কাছে একটাই অপশন আছে। there is only one option, আমাকে এই কলেজ থেকে বেরিয়ে যেতে হবে। এবার যদি সত্যি সেই রকম সিচুয়েশন আসে, তাহলে আমিও কলেজ ছেড়ে দেবো।
তারপর আমাদের যা আছে তাতে আমাদের চলে যাবে। অদিতি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছে, ও টাকা পয়সা ও পাবে, ওই সব মিলিয়ে মিশিয়ে আমাদের ঠিক চলে যাবে। আমি তো কোথাও না কোথাও জয়েন করতেই পারি, তোমরাই তো জোর করো রাদার। শরীর খারাপ কিসের? কার ভালো লাগে বসে থাকতে? হয়তো আমি এখনো মরে যাইনি। এরকম অবস্থা যদি আসে আমি খাওয়াতে পারছি না, তখন এসব চিন্তা করো। কি একেবারে খাওয়াতে না পারি খাওয়া নিয়ে পড়েছো? শোনো, আমি সারা জীবন ঈশ্বরের কৃপায় কারোর উপর নির্ভর করিনি। আমার খাওয়া পড়া সবকিছু আমি নিজে আর্ন করেছি, কারো কাছ থেকে কোনো সাহায্য নেই। সে তুমিই হোক আর আমার ছেলেই হোক, যেই হোক, কোনোভাবে নিও না। আজ আর পারবো না। আর কার ভালো লাগে বলো তো শুয়ে বসে থাকতে? ডিপ্রেশন হয়ে যাচ্ছে এবার আমার। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওনাকে আমাদের কলেজ জয়েন করতেই হবে। মোর এই কথাটা তুমি কিন্তু স্পষ্ট করে বলে দিও। হ্যাঁ, কেন তুমি বলতে পারছো না? তুমি তো নিজেই কথাটা বলছো। উনি কি কালা? উনি শুনতে পান না যে আমাকে দিয়ে বলতে হবে? যাই হোক, আমি বলে দিলাম আমি আমাদের কলেজে যে অভিযোগ ওনাকে নিয়ে যাব। আমাকে এত অনুগ্রহ করার কোনো দরকার নেই কারোর। আরে না, এটা কোনো অনুগ্রহ নয়। জয়েন করলে কলেজের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা উপকৃত হবে, বাস এটাই। তো এখনো তাহলে স্বীকার করে যে আমি খালি মানুষের ক্ষতিই করি না, কারোর না কারোর উপকার করেছি। আমি কিন্তু কখনোই এই কথা বলিনি যে কেউ উপকৃত হয় না। হ্যাঁ, উপকৃত হয়, সবাই উপকৃত হয়, পৃথিবীর সবাই উপকৃত হয়, শুধু তার ছেলে, নিজের ছেলে বাদ। ওরে বাবা, আবার ঝগড়া লাগিও না, ঝগড়া লাগিও। তোমার মায়ের শরীর কিন্তু সবে ঠিক হয়েছে, আর ঝগড়া করে করো না। দেখো বাবা, সারাক্ষণ এরকমভাবে বলো না। সত্যি কথা বললে যদি সবসময় মনে করো ঝগড়া লেগে গেছে, ঝগড়া করছি আমি, এটা কিন্তু নয়, ঠিক কথা নয়। তোমাকে সত্যি কথাটা কে বলতে বলেছে শুনি? যে কথাটা তোমার সত্যি বলে মনে হচ্ছে সেটা অন্য কারোর সত্যি নাও হতে পারে। আচ্ছা শোনো না, বলছি আমি এবার যাই, কেমন? আমাকে যেতে হবে এবার। জয়িতা, একটু এলে আর কিছুক্ষণ থাকো না আমাদের সাথে। তোমাকে তো কিছু খাওয়ানোই হলো না ছোট মা। তুমি একটু দাঁড়াও, ফ্রিজে আইসক্রিম আছে, আমি আইসক্রিম এনে দিচ্ছি। বসো বসো। মোহর, শোনো না, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমার মন একদম ভালো নেই মোহর। আর মন ভালো না থাকলে কারো খেতে ইচ্ছে করে বলো? আমি যে কি অশান্তির মধ্যে আছি সেটা আমি জানি। এইরকম একটা মানুষের সাথে এতগুলো বছর এক ছাদের নিচে থাকলাম, আমার জীবনটার কি মানে রইল বলো তো? ছোট মা, তোমরা প্রতিবাদ করোনি, তাই প্রতিবাদ করলে অনেকদিন আগে এই জীবনটা থেকে বেরোতে পারতে। কি প্রতিবাদ করব মোহর, কি প্রতিবাদ করব বলো? তোমার যে সাহস আছে সেই সাহস তো আমার ছিল না। তোমার সাহস থাকার কারণ আছে, কারণ তোমার বিদ্যে, তোমার লেখাপড়া। আমার তো সেই সাহস নেই। আমি তো সাধারণ গ্রাজুয়েট, আমাকে কে চাকরি দেবে বলো? আমি তো চাকরিও পেতাম না। ছোট মা, সেটা কথা নয়। কেউ কোনো কিছু পাবে ভেবে প্রতিবাদ করে না, প্রতিবাদটা প্রতিবাদের জন্য করে। যাই হোক, এতদিন প্রতিবাদ করতে পারোনি সেটা ভুলে যাও, এখন তো পারছো, এটা অনেক বড় কথা। দেখো, একটা শাস্তি পেলে যদি তোমার স্বামী ফিরে আসে তাহলে তো ভালো কথা, তাহলে সেই শাস্তিও পাওয়া উচিত। অন্তত ওকে ফেরানোর একটা দায়িত্ব থেকেই যায় স্ত্রী হিসেবে তোমার। মেসদি, আমি তো ওই কারণেই তোমাদের কাছে ছুটে এসেছি, কারণ আমি তো জানি তোমরা ছাড়া আমার আপনজন আর কেউ নেই। ওই বাড়ির কেউ তোকে অন্যায় থেকে সরাবে না মেসদি, বরং আমি যদি কিছু বলি আমার উপর সবাই মিলে চিৎকার চেঁচামেচি করবে। আমি তো সব কিছু জেনেছি, তাই আমি মোহরের কাছে এসেছি। তাছাড়া ওই তো আমাকে বলেছে মোহরের কাছে আসার জন্য।
তুমি জানো মেজদি ওর কত বড় সাহস? আমাকে বলে কিনা এসে আমি যাতে মোহরকে বোঝাই। কি? আমাকে বলেছে মোহরকে বোঝানোর জন্য যাতে মোহর কোনো স্টেপ না নেয়। আর আমি তো ওর কথা শুনিনি, সেই জন্য ও আমার গায়ে হাত তুলেছে জানো।